মন মেজাজ কিছুই ভালো নেই, তবুও আর কিছু করার নেই। আমাদের কাজ আমাদের চালিয়ে যেতে হবে। আজ তোমাদের সঙ্গে আমাদের দ্বিতীয়বারের হোম ট্যুরটা শেয়ার করছি। চলো ভিডিওটা দেখতে থাকো। একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ কিছু কথা তো শেয়ার করতেই হয়, যার কারণে অত কথা তোমাদের শুনতে ভালো নাও লাগতে পারে। তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো। একটু করে স্পেস আছে, এই যে এখানটায় আমার ব্যাকগ্রাউন্ড দেখেছো, আমি কিন্তু এই পোর্শনে দাঁড়িয়ে ভিডিও করি। অল টাইম ছাদে যাওয়ার মতো পসিবল হয় না, তো যার কারণে এখানটায় রিং লাইটটা সেট করে এই পোর্শনে আমি ভিডিও করি। এই দিকে হচ্ছে এই জানলাটার জন্য অনেকটা স্পেস মারা যায়, যার কারণে ওই সাইডে ভিডিও করি। এটা হচ্ছে আমাদের কাজটা ফেলানোর ডাস্টবিন। এই যে এখান দিয়ে ঢুকছি, এখানে এরকম দেখতে পারো, এখনও মুছিনি। কেউ বাড়িতে নেই, ভাবলাম আগেই শেয়ার করি, না হলে ওরা চলে এলে আবার হবে না। তো এখানে দেখো এইটা একটা সিঁড়িঘর। তো এই যে সিঁড়িঘরের নিচে তারা ফিল লাইট অন করেনি। ওই যে হচ্ছে বাবিনের গাড়ি দেখতে পাচ্ছ, হ্যাঁ, আর এখানে বাবিনের পাপার গাড়ি থাকে, আর এই যে আমাদের সব জুতো টুতো থাকে। তো এটা হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি। তো ওই প্রসঙ্গে আমি পরে আসছি, তারও গেটটা লাগিয়ে দিই, নাহলে এখানে আবার হনুমানের উৎপাত আছে। তো এটা তো চলে গেল দুতলায়, আর আমরা যেখানে থাকি সেটা হচ্ছে এখানটায়। ঠিক আছে, চলো এখানে ঢুকছি। নিচের তলাটার সম্পর্কে বলে নিই। তো এই হচ্ছে দরজা, এই যে এবার দরজা খুলেই। আচ্ছা, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। এই ঘরে না মানে কী বলবো, ব্যাকগ্রাউন্ডটা একদমই খারাপ আসে আর ফোনটা পুরো ঝলসে যায়, বিকজ এই যে একটা কালার আছে গ্রিনারি যে কালারটা, এটার জন্য ক্যামেরায় একদম ভালো আসে না। সব কিছু কেমন দেখবে ঝাপসা লাগে। তবুও আমার ঘরে যতগুলো লাইট আছে আমি সব লাইটই মোটামুটি জ্বালিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। একটু ম্যানেজ করে নিও, কি আর করা যাবে বলো। তো যাই হোক, এই যে দেখো প্রথমে ঢুকেই রয়েছে, এই যে এখানে দরজা দিয়ে ঢুকলাম, ঢুকেই রয়েছে এরকম একটা ডাইনিং স্পেস। ঠিক আছে, এখানে রয়েছে টেবিলটা। তো এই যে এই জায়গাটাকে আর কি নতুনভাবে আমি ডেকোরেশন করেছি। তো এই দেখো বাস্কেটের বলো কি ঝুড়ি, ওর ভেতরে একটু বোতলগুলো রেখে দিয়েছি যাতে ভালো ছড়িয়ে ছিটিয়ে না থাকে। আর এই যাচ্ছে আমার একটা মানি প্লান্ট। এটা কিন্তু জাস্ট একটা আগা, এই যে মানি প্লান্টের একটা ডগা বলতে পারো। অল্প একটু জল রেখেছে, শুকিয়ে যায়, কেন কি মাটির পাত্র তো শুকিয়ে যায়। এটা কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে আমার সোনা। এই যে আমাদের যে মানি প্লান্ট আছে একটা, এই যে এটা খুব সুন্দর হয়েছে। আমার সোনা এখান থেকে একটা আগা ভেঙে দিয়েছিল, তো তখন একদম ছোট ছিল, দিয়ে আমি ভাবলাম ফেলবো কেন, ওই ভেতরে রাখি। তো খুব সুন্দরভাবে বড় হচ্ছে। এই যে এই যাচ্ছে আমার ডাইনিং টেবিলের পোর্শন। এইদিকে রয়েছে আমাদের ফ্রিজ। এই যে এটা কিনেছিলাম আমাদের এখানকার একটা মেলার থেকে, করিমপুর একটা মেলার থেকে কিনেছিলাম। এই যাচ্ছে ফ্রিজ। ওকে, এবার চলো তোমাদের সাথে কিচেন টুরটা আগে করিয়ে দিই। এবার এই যাচ্ছে আমার কিচেন। এই দেখো খুব ছোটোখাটো কিচেন, তবুও সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। এই যে বুঝতেই পারছো, আগে এই পাশ দিয়ে ছিল অনেক কিছু, কালকে এখানে নতুন করে গুছিয়েছি, তো এইদিকে রেখেছি। এই যে নিত্য প্রয়োজনীয় যা যা জিনিসপত্র লাগে সেগুলো তো অবশ্যই কিচেনে, নিত্য প্রয়োজনীয় যা যা জিনিসপত্র লাগে সেগুলো তো কিচেনে থাকবে। সেইভাবে ডিটেলস আর কি দেখাবো। আচ্ছা, তোমরা বুঝে নিলে যে এটা হচ্ছে ডাইনিং স্পেস, ওইটা যাচ্ছে আমাদের কিচেন। এবার চলো প্রথমে নিয়ে যাই মামনির রুমে। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর। এখানে দেখো ঠাকুর ঘরটাকে রেখেছি। এই যে এই ঘরে আলোটা একটু কম আছে, বিকজ জাস্ট এখানে বাল্বটাই আছে, কোনো রড লাইট নেই, তার জন্য। তো এই যাচ্ছে আমার ঠাকুর ঘর। যে আমার দুটো গোপাল সোনা বসে আছে, ওখানে রয়েছে আমার মা দুর্গা, ওখানে রয়েছে আমার সরস্বতী দেবী, মা সরস্বতী। তো যাই হোক, এই যাচ্ছে মামনির বিছানা। এই যে এখানে একটা স্টিলের খাট আছে, আর মামনিকে এই মডিউলার কী বলে এটা, মডিউলার ওয়ার্ড্রপটা কিনে দিয়েছিলাম। এই যে এখানে রয়েছে মামনির একটা ঝুড়ি, যার ভিতরে মামনি জিনিসপত্র রাখে। আর বাইরে যেহেতু খুব বৃষ্টি হচ্ছে কদিন ধরে, এখানে জামাকাপড় টানিয়েছি, কারণ আমাদের ওই ঘরে টাটার মতো পোর্শন নেই, মামনির এখানে আছে পজিশন, যার কারণে এখানে টানিয়ে দিয়েছি। তো এই যাচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর। খুবই ঝাপসা, খুবই অস্পষ্ট, তবুও কিছু করার নেই। এবার চলো আমি নিয়ে যাবো আমাদের বেডরুমে। আচ্ছা, এই যে যাচ্ছে শাশুড়ি মায়ের ঘর, এই যে যাচ্ছে ডাইনিং রুম, এই যে যাচ্ছে ডাইনিং রুম, ওই যে যাচ্ছে কিচেন, ওই গলিটাতে পরে যাচ্ছে। এবার চলো এবার নিয়ে যাবো আমাদের ঘরে। তো এই যে চলে এলাম। প্রথমেই দেখতে পাচ্ছ এই যে এখানেও রয়েছে একটা বিছানা, স্টিলের খাট রয়েছে, আর ওই দেখো বাবিনের ডগি বসে আছে ওখানে, ডল আছে, জানলাতেই ওরা থাকে। বৃষ্টি হলে আবার নামিয়ে নিই। এই খাটটা আগে ওই দিকে ছিল, আমি এই দিকে টেনে নিয়েছি, তার কারণ এই যে দেখাচ্ছি তারও, এই যে এখানে যে বোর্ডটা রয়েছে, বাবিন প্রচুর পরিমাণে বোর্ডের সুইচ ধরে নাড়াচাড়া করে, তো কখন কি কারেন্টে ঝাড়া খেয়ে যাবে, যার কারণে আমি এই সাইডে চেঞ্জ করে দিয়েছি। তো এই যে এখানে থাকে আমার বাবিনের ঘরের গাড়িটা, মানে এটাও ঘরেই চালায় সবসময়, আর ও যেটা দেখালাম ওটাও বাইরে ইউজ করে। তো এরকম রয়েছে একটা জানলা, এই যে জানলা রয়েছে, আর এখানে রয়েছে আমার একটা শোকেস। ব্যবহার করতে গেলে তো কিছু জিনিস প্রয়োজন হয় বলো। এই যে এরকম মতন থাক থাক করা আছে, যার কারণে অনেক জিনিসপত্র আমি রাখতে পারি। ঠিক আছে, আর এখানে এই যে খাটের সাইডে ফ্যান রয়েছে। বাবিনের পাপার আবার গরম লাগে ভীষণ, ওর সবসময় টেবিল ফ্যানই প্রয়োজন হয় গরমে। আচ্ছা, এবার চলো দেখে নিলে, এবার চলো নিয়ে যাব এই গলিটাতে। কি আছে এই গলিটাতে বলো তো। এই দেখো এরকম করে এসে এখানে একটা গলি রয়েছে, এই গলিতে রয়েছে আমার রিং লাইটও যে দেখতে পাচ্ছ। আর এই গলিটা থাকার জন্য কিন্তু বেশ সুবিধা হয়েছে, এখানে প্রচুর জামা কাপড় রাখা যায়, এগুলো সবই ভিজে ভিজে, তার কারণে নেটে রাখা হয়েছে। আর এই দেখো এইখানে রয়েছে, এটা হচ্ছে একটা বাথরুম। ঠিক আছে, এই যাচ্ছে একটা বাথরুম, আর এইদিকে একটা বেসিন রয়েছে, বাট এই বেসিনটা আপাতত বন্ধ, তার কারণ জল পড়ছে না, অনেকটা বোধহয় আয়রন জমে গেছে। আর এটা আর কি দেখাবো, ওই সাইডে রয়েছে ওইটা টয়লেট, আর এখানে অনেকটা স্পেস রয়েছে।
তো এই যাচ্ছে আমার দ্বিতীয় বাড়ির হোম ট্যুর। আচ্ছা, এবার তোমাদের সঙ্গে বলি, তোমরা অনেকেই জানো না, আমি আমার হাজব্যান্ডের সার্ভিস সূত্রে এখানে থাকি করিমপুর বিডিও অফিসে আমার হাজব্যান্ড চাকরি করে। তো যার কারণে সেই সূত্রে আমাদের এই করিমপুরে থাকা। এই ঘরটাতে আমরা ভাড়া নিয়েছি। হ্যাঁ, অফিসের পাশেই একটা ঘর পেয়েছিলাম, আমার অতটা পছন্দ আসেনি। তো আর তাছাড়া প্রচুর গ্রাম ছিল, সত্যি বলতে প্রচুর গ্রাম সে জায়গাটা। তবে জেঠিমারা প্রথম এসে আশ্রয় দিয়েছিল, যার কারণে অনেক থ্যাংক ইউ, অনেক কৃতজ্ঞ তাদের কাছে আমি। প্রথম এসে ওখানে উঠেছিলাম, মানে যে বর্ণিকাদের বাড়ি নিয়ে যায় ওনাদেরই পুরনো বাড়িতে গ্রামের, বাট আমার পক্ষে থাকা পসিবল হয়নি, যার কারণে আমি এখানে চলে এসেছি। হ্যাঁ, আমি গ্রামের মেয়ে, আমার বলতে কোনো খারাপ লাগে না, তার কারণ এটা আমার গর্ব যে আমি গ্রামের মেয়ে। কিন্তু ওখানটায় গ্রামের মেয়ে হলেও ওখানকার পরিবেশটা সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, সে কথা তোমরা আগেও হয়তো দেখেছো, একদম নতুন যখন আমার পরিবার খুব ছোট্ট ছিল তখন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কোথায় আছি। তখন আমার হয়তো 30-35 জন সাবস্ক্রাইবার বা সদস্য ছিলে তোমরা। এখন আমার পরিবারটা অনেকটা বড় হয়েছে, যার কারণে আমি অনেকটা পরে গিয়ে আবার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানকারও আমি হোম ট্যুর বা রুম ট্যুর যাই বলো সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট এখন যেহেতু নতুনভাবে ঘরটাকে সাজিয়েছি, আর তখন বললাম সাবস্ক্রাইবারের সংখ্যা, পরিবারের সংখ্যা খুবই কম ছিল, যার কারণে আমি আবার ভাবলাম চলো এখন কেউ বাড়িতে নেই, এই সুযোগে আমি ঝম করে সাজানো গোছানো ঘরটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করি। তো এই ছিল আমার রুম ট্যুর, কেমন লাগলো জানিও। ফেস টু ফেস আসতে পারছি না কারণ সকালবেলা এখন আমি নিজে পাগলের মতন আছি। সো পরিবেশটা দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করছি। তো বন্ধুরা, আজকের রুম টুরটা তোমাদের কেমন লাগলো, কোথায় থাকি সেটা তোমরা দেখতেই পেলে। বাড়িতে মোটামুটি যেরকম জিনিসপত্র আছে, এখানেও নিত্য প্রয়োজনীয় যা যা জিনিসপত্র থাকার কথা সেগুলো আমি মোটামুটি করে রাখার চেষ্টা করেছি এবং রাখিও। আর যেরকম তোমরা সাজানো গুছানো দেখলে আমার ঘর বাড়ি, আমি ঠিক সেভাবেই প্রতি সময় সাজিয়ে গুছিয়ে রাখি, সেটা বাড়িতে হোক বা কোথাও হোক। এটা দ্বিতীয় বাড়ি এই কারণেই বললাম, কেন কি যেখানে থাকছি যে সেটা কিন্তু নিজের বাড়ি মনে করতে হয়, না হলে নোংরা হয়ে থাকতে হবে। যদি তুমি নিজের বাড়ি মনে করো তবে এইরকম সুন্দর করে সবসময় পরিপাটি করে তার ভিতরে থাকতে পারবে। এই হয়েছে ব্যাপার। তো যেখানে যাবো না কেন, এর আগেও রানীগঞ্জে ছিলাম আমরা প্রায় 3.5-4 বছর। তো সেখানেও কিন্তু ওরকম ফ্ল্যাটে তোমরা দেখেইছিলে, অফিসের ভেতরে, ওটা অবশ্য কোয়ার্টারেই ছিলাম, বাট এখানে কোয়ার্টারে না, এখানে কোয়ার্টার আছে কিন্তু আমরা কোয়ার্টারে থাকি না, আমরা এখানে ভাড়া নিয়ে থাকি। আমার সুবিধার্থে বললাম, এরকম একটা বাড়িতে থাকলে সব কিছুর একটা ফ্যাসিলিটি পাওয়া যায়। তো চলো, যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। এই ছিল আমার রুম ট্যুরের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকা বেল বাটনটি টুম করে বাজিয়ে দিও, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে। তো চলো, এখন এর মতন এখানে টাটা।